মেন সালেমসে তার পক্ষে ছিল ১৬২৮ জন চেয়ারধারী লোক। এদের একটারও বিচার না করে ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দিয়ে দেন আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে। এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের যিনি শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছেন, আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না। এ কথাটা অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে। আরে ভাই, উনি কি আপনার নাম ধরে বলেছে? তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন, এই কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন। জীবিত অলি দেখেননি জীবনে, মরা অলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে, মরা অলি মনে করে। জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা অলি। আমি নিজে সাক্ষ্য দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তার যে ইখলাস, দ্বীনের জন্য যে কোরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের, আমারে মাথায় ধরবে না। আমি 4 দিন তার সাথে ছিলাম, দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয়। তার ছেলেটা ওই সময় জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশ জেলখানায়। সবকিছু তাদের শেষ 15 বছরে, অথচ লোকটার ভেতরে কোনো টেনশন, কোনো চিন্তার কোনো চাপ নেই। এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো, বলতাম স্যার তো ঘুমিয়ে নেই। যে 12-13 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে, এরপরে দেখতাম তাহাজ্জুদের নামাজে যতটুকু পারে পড়ে, এরপরে উনি যে সেজদায় পড়ে যেত 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা একটা সেজদায় কাঁদতে কাঁদতে, মুরব্বী মানুষ, চোখের ভুরু পর্যন্ত পাকা, দাড়ি পাকা, ভিজে ভিজে পানি পড়ছে সেজদায়। আপনি ওলি দেখতে চান, অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে না। আর এই লোকটার তাওয়াক্কুল আর কষ্ট স্বীকার দেখেছেন কোন পর্যায়ে। একদিন বলেছিলাম যে স্যার, এখানে দুষ্ট কিছু মানুষ আছে, তারা মোবাইল নিয়ে এসে তাই চুরি করি। এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য গোপন কথা বলা যাচ্ছে। ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে।